নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, নেতাজি ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা চালু হচ্ছে। তো তার সাজেশান দিচ্ছি সম্পূর্ণ নোটস সহ। কোশ্চেন তো আমরা দিয়ে দিই, নোটস তো দেয় না। এটা একটা প্রবলেম হয়ে যায়, ছাত্রছাত্রীরা প্রশ্ন খুঁজতে থাকে। তো এই যে সাজেশানটা দিচ্ছি, এই সম্পূর্ণ নোটস, প্রতিটা প্রশ্নের নোটস তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে। লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে। তবে ডাউনলোড করার সময় পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড আমি ভিডিওর মাঝে দিয়ে দেবো। এবার বলতে পারো যে পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিচ্ছি কেন, কারণ ভিডিওটা কেউ দেখে না। ভিডিওটা আগে দেখো, কী প্রশ্ন আসছে সেগুলো তোমাদের জানতে হবে, নইলে কি করে হবে? শুধু নোটস নিয়ে কি পাস করতে পারবে? তাই পিডিএফের পাসওয়ার্ড আমি ভিডিওতে বলে দেবো। সাজেশানগুলো দেখো, সম্পূর্ণ প্রশ্নগুলো, প্রতিটা প্রশ্নের উত্তর যা সাজেশানে দেখবে তার প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, মান 10-এর জন্য আমরা পড়ব চীনের শাং যুগের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। প্রাচীন গ্রিসের দাস ব্যবস্থা কেমন ছিল? পৃথিবীতে মানুষের উদ্ভবের ক্রমবিকাশের ইতিহাস লেখো। প্রাচীন গ্রিসে পলিশের উদ্ভবের কারণ ও বৈশিষ্ট্য বা পলিশের পতন সম্বন্ধে আলোচনা করো। পলিশের উদ্ভবের কারণ পড়বে, বৈশিষ্ট্য পড়বে এবং পলিশের পতন খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। পলিশটা ভালো করে পড়বে, অবশ্যই এটা আসার চান্স প্রবল রয়েছে। গ্রিসের ব্যবসা বাণিজ্যের ভিত্তিক অর্থনৈতিক পরিচয় দাও। লৌহ প্রযুক্তি উদ্ভবের তাৎপর্য ও প্রভাব আলোচনা করো। এথেন্সের গণতন্ত্রের বিকাশ কিভাবে হয়েছিল? চার্লস ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্বটি লেখো, অসম্ভব গুরুত্বপূর্ণ। নব্যপ্রস্তর যুগের শিকারী মানুষ কিভাবে খাদ্য উৎপাদন করতে শিখেছিল? খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা দেখেছি উচ্চ মাধ্যমিক যখন তোমরা পড়েছিলে 11 ক্লাস, সেখানেও গুরুত্বপূর্ণ ছিল। প্রাচীন প্রস্তর যুগের সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। এই 10টি প্রশ্ন তোমাদের পড়তেই হবে। তারপরে প্রত্নতত্ত্বের গবেষণা পদ্ধতিটি আলোচনা করো। মিশরের বিজ্ঞানের অগ্রগতি আলোচনা করো। স্পার্টার সামাজিক শ্রেণীবিন্যাস কেমন ছিল? চীনের শাং যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? অর্থনীতি কেমন ছিল? ধর্ম কেমন ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর উত্তর দিয়ে দেওয়া হয়েছে। লৌহ যুগের সভ্যতা, হিটাইটের অবদান। লৌহ যুগের ধর্ম বা লৌহ যুগের বিজ্ঞান কেমন ছিল? গ্রিক কমেডি নাটকে অ্যারিস্টোফেনিসের অবদান। শর্ট নোট, হেরোডটাস, থুকিডিডিস, অ্যারিস্টটল এবং প্লেটো। সোফিস্ট দর্শন আলোচনা করো। প্রাচীন গ্রিসের শিল্প স্থাপত্য। প্রাচীন গ্রিসে নারীদের অবস্থা কেমন ছিল? নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি ব্যাখ্যা করো। পেলোপনেশিয়ান যুদ্ধের কারণ কি? পেলোপনেশিয়ান যুদ্ধের ফলাফল কি? এই হলো তোমাদের সাজেশান। যারা কোচিংয়ে পড়তে চাইছো তারা অবশ্যই ফোন করতে পারো, 7595809052 হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো আমাকে। ফোন করলে 9339991885 এই নাম্বারে ফোন করতে পারো কোচিংয়ে যদি তোমরা ভর্তি হতে চাও। আর সমস্ত নোটস ফ্রিতে পাবে। পাসওয়ার্ড আমি ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি, সেই পাসওয়ার্ড দিয়ে নোটসটা ডাউনলোড করে নাও। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। তোমাদের হেল্প করার জন্য ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। তোমরা যদি সাহায্য না পাও সেটা আমারই ব্যর্থতা। তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।